আপনি এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে ডেফিনেটলি থাইরয়েড রোগীদের সাথে আপনি ডিল করে থাকেন এবং তাদের চিকিৎসা দিচ্ছেন। খুবই ইম্পর্টেন্ট। একটু থাইরয়েডের রোগীদের ব্যাপারে উপসর্গের বিষয়টাকে একটু জানতে চাই। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের প্রথমেই কোনো উপসর্গ ছাড়াই থাকতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডটা এমন একটা গ্ল্যান্ড, এটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। থাইরয়েড হরমোন নামে T3 T4 থাইরক্সিন এই সমস্ত থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। এটা কন্ট্রোল করে আবার পিটুইটারি হাইপোথ্যালামাস ব্রেন থেকে। সুতরাং এটা এত ইম্পর্টেন্ট। এটা জন্ম না হলে মানুষেরই জন্ম হতো না। যখনই আমাদের ভ্রূণের যখন তৈরি হয় এই থাইরয়েড হরমোন তখন দরকার হয়, এবং ভ্রূণের পরেও যখন ব্রেন ডেভেলপমেন্ট, বডির গ্রোথ, মানে আমাদের বডির গ্রোথ হয়, তখন এই হরমোনটা তৈরি হয়। এত সো ইম্পর্টেন্ট আর এত জরুরি। সেই জন্য এই বিষয়ে কিছুটা হলেও নলেজ রাখতে হবে সকল সাধারণ জনগণের। কারণ সেটা এই থাইরয়েড হরমোনের জন্য দেখা যাচ্ছে এটা স্বল্পতার জন্য থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে না, এই জন্য হতে পারে। এখন বাচ্চা হাবাগোবা হচ্ছে, বাচ্চার দেখা যাচ্ছে যে তার স্কুল পারফরমেন্স ভালো না, সে স্কুলে বারবার ফেল করতেছে, বাবা মা চিন্তার মধ্যে পড়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চা বাড়তেছে না, লম্বা হচ্ছে না। মানে এটা হচ্ছে তাদের যদি থাইরয়েড হরমোনের সমস্যা হয়, বিশেষ করে স্বল্পতা যদি হয়। আর বেশি হলে তো আবার অন্য ধরনের হয়ে যায়, তার অস্থির লাগা হয়, বুক ধড়ফড় করে, তারপরে শরীর সোয়েটিং হয়, গরম বেশি লাগে, তার হলো মানে শীতের দিনেও সে ফ্যান ছেড়ে থাকে, এত গরম এই থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনটা সাধারণত গলার 2 থেকে 4 কার্টিলেজের মধ্যে থাকে, এবং এটা একটা প্রজাপতি আকারের গ্ল্যান্ড। এটা মানে এই যে হরমোনটা আসে, এটা মানে সমস্ত বডির মধ্যে ছড়িয়ে গিয়ে বডির মেটাবলিজম মানে খুবই ইম্পর্টেন্ট। তাপমাত্রা রক্ষা করা, শরীরের তাপমাত্রা, শরীরের হজম, আমরা যে খাদ্য খাচ্ছি এই হজমটা ডেভেলপমেন্টের এটা যদি ডিফেক্ট হয়, দেখবেন যে আপনার হাইপোথাইরয়েড হলে তার কনস্টিপেশন হচ্ছে, মানে মুভমেন্টটাই কমে যাচ্ছে, ইন্টেস্টাইনাল মুভমেন্ট যেতে থাকবে এটা কমে যাচ্ছে, হোল বডির একদম মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে, একদম স্লো হয়ে যায়। এই সমস্ত রোগী দেখা যায় যে সে মানে বারবার ঘুমাইতে থাকে, ঝিমায়, তারপরে ঘুম থেকে উঠতে দেরি করে, অলসতা লাগে, তারপরে দেখা যায় যে পায়খানা তার 2-3 দিন, সপ্তাহে 1 দিন হচ্ছে, কারো আরও কঠিনভাবে পায়খানা হচ্ছে। মানে এই সমস্ত যদি কারো থাকে, সুতরাং এই সমস্তগুলার আমাদের যে সমস্ত বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ একান্তই জরুরি। কারণ হচ্ছে মানে সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি রোগটা ধরা যায় তাড়াতাড়ি চিকিৎসা দিলে, না তো এক পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে।